এই ভিডিওতে আমরা লিস্ট 1 নামে প্রবলেম সেটের প্রথম 6টা প্রবলেম সলভ করার ট্রাই করব এবং তার সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের লিস্ট 1-এ ফার্স্ট প্রবলেমটা দেখি যে ফার্স্ট ভার্স 6। ওকে, আমাদের প্রবলেমটা দিছে যে given an array of integer return true if 6 appears as either the first or last element in the array will be length 1 or more। মানে আমাদের একটা অ্যারে দেওয়া হবে, তার লেন্থ 1 অথবা 1-এর চেয়ে বেশি হবে, আর আমাদের চেক করতে হবে যে ওইটা প্রথমে অথবা শেষে আছে কিনা, যে থাকে তাই ট্রু নামে ফলস। তো আমি আগে ফাংশনটা কপি করে নেই আর এখানে রেখে দিই যে প্রিন্ট ফার্স্ট ভার্স 6। এখানে আমাদের ডেমো হিসেবে দেওয়া যে 1 2 6 6। ওকে, আমাদের চেক করতে হবে যে আমার প্রথমে অথবা শেষে 6 আছে কিনা। তার জন্য আমি প্রথমে যদি থাকে তাহলে ট্রু, শেষে থাকে ট্রু, দুটো যখন একটা হয়ে গেল। তা আমি একটা জিনিস রেখে দেবো যে রিটার্ন আমাদের অ্যারের নাম দেওয়া আছে নামস 0, মানে প্রথমে এলিমেন্ট ইকুয়াল 6 অর নামস শেষেরটা যে আমরা অ্যাক্সেস করতে চাই শেষের এলিমেন্ট আমাদের এখানে -1 অথবা লেন্থ অফ নামস -1 এইভাবে দেখা যায়। তো -1 ডাবল 6, দুটোর মধ্যে যে কোনো এই দুইটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের একটা বুলিয়ান রিটার্ন করবে, সেটা ট্রু কিনা ফলস। আমরা যদি চেক করি যে demo.py দিয়ে আমরা চেক করি, আমাদের রান করে, তো আমাদের ট্রু। আমি যদি এই সেকেন্ডটাও যদি কপি করি তা আমাদের ট্রু দেওয়ার কথা, কারণ এটা প্রথমে 6 আছে, শেষে 6 নেই, বাট প্রথমে তো 6 আছে। আমি যদি রান করি তো ট্রু দেবে। আমি যদি শেষেরটাও দিই এটা ফলস দেবে, কারণ এটা 6 আছে দ্বিতীয় এলিমেন্টে, কিন্তু আমাদের প্রবলেমে বলা হয়েছে যদি প্রথম অথবা শেষে থাকে আর যদি রান দিই তাই ফলস। ওকে, তো আমি এটা সাবমিট করি, কপি পেস্ট গো। তো আমার এই পাশে রেজাল্ট দেবে। তো হ্যাঁ, আমাদের অল কারেক্ট, মানে আমার প্রত্যেকটা ঠিক আছে। আমার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট প্রবলেম আমার দেওয়া আছে যে সেম ফার্স্ট ওকে, given an integer return true if the array length is 1 or more and first element and the last element are equal। মানে আমাদের চেক করতে হবে যে আমাদের একটা অ্যারে দেবে, তো ওই অ্যারেটার লেন্থ 1 বা 1-এর চেয়ে বড় কিনা এবং ওইটা প্রথম এলিমেন্ট আর শেষ এলিমেন্ট সেম কিনা। তো আমাদের এটা বেশি কিছু দেখা হবে না। আমি সাপোজ এটা কপি করে নেই, ফাংশনটা কপি করে নেই আর একটা এক্সাম্পল নেই 1 2 3। ওকে, তো আমাদের চেক করতে হবে যে এই প্রথম চেক হয়েছে যে এইটা 1-এর চেয়ে বড় কিনা। আর আমাদের কিন্তু যে অ্যান্ড ইউজ করতে হবে, কারণ আমাদের দুইটাই হইতে হবে, যে লেন্থ অফ নামস গ্রেটার দেন ইকুয়াল 1, মানে 1-এর সমান বা 1-এর চেয়ে বড়, অ্যান্ড নামস এর প্রথম এলিমেন্ট মানে 0 ডাবল ইকুয়াল নামস আমার -1, মানে শেষের এলিমেন্টটা। আর এটা প্রিন্ট করি ফলস দেওয়ার কথা, ফলস দেব। এরপর পরটা 1 দেয়া, আমি দেখি 2 দেয় কিনা। হ্যাঁ, 2 দিছে। তো আমরা এটা সাবমিট করি, কপি পেস্ট গো। তো আমাদের দেখব যে প্রত্যেকটাই ঠিকঠাক হয়েছে। তো আমাদের নেক্সট কি কোশ্চেন আছে, মেক পাই রিটার্ন an integer length 3 containing first 3 digit pi 3। এটা বলতে গেলে কিছুই নেই, এখানে আমি কিছুই করবো না। আমি জাস্ট রেখে দেবো যে রিটার্ন ব্র্যাকেটে আমি রেখে দেবো যে আমাদের আছে কি 3 1 4। ওকে, এইটাই হবে। আমি যদি সাপোজ একটু পেস্ট করে দিই, আমি আর রান করলাম না, কারণ এটা রান করে কিছুই নেই। তো আমার জাস্ট এমন একটা ফাংশন যেখানে আমার কোনো প্যারামিটার দেওয়া লাগবে না, শুধু এটা রিটার্ন করবে। তো আমি নেক্সট কোশ্চেনে যাই। এটা দিচ্ছে কি কমন ইন্ট। তো আমি এটা একটু কপি করে নেই। আমাদের প্রবলেমে কি দিছে
যে এ আর বি, এর মান দেওয়া হচ্ছে যে 1 2 3 আর বি এর মান দেওয়া আছে 7,3। ওকে, তো আমাদের প্রবলেম বলা হয়েছে যে গিভেন টু অ্যারে ইন্টিজার, মানে দুইটা অ্যারে ইন্টিজার দেওয়া হবে, সরি দুইটা ইন্টিজার অ্যারে দেওয়া হবে, একটা এ আর একটা বি। তো রিটার্ন ট্রু ইফ দে হ্যাভ সেম ফার্স্ট এলিমেন্ট অর দে হ্যাভ সেম লাস্ট এলিমেন্ট, বোথ অ্যারে উইল বি লেন্থ 1 or more। আমাদের দুইটা অ্যারের মধ্যে চেক করতে হবে যে দুইটার মধ্যে দুইটার মধ্যে যদি প্রথম দুইটা অ্যারেরই প্রথম দুই এলিমেন্ট যদি সেম হয় আছে কিনা, অথবা শেষের দুইটা ঠিক আছে কিনা, যেরকম এই 3 আর এই 3 আর এই 1 আর এই সাথে দুইটা সেম কিনা। আমি জাস্ট রাখবো যে রিটার্ন প্রথম এলিমেন্ট মানে এ 0 ডাবল ইকুয়াল বি এর 0, মানে বি দুইটা প্রথম এলিমেন্ট সেম কিনা, অথবা অর আমি দিলাম যে এ -1 মানে এর শেষের এলিমেন্ট ডাবল ইকুয়াল বি -1। ওকে, তা আমরা যদি চেক করি এটা ট্রু দেবো, আমি এটা সাবমিট করি, আমি বাকিগুলো রান করবো না, যে গোতে দেই। তো আমাদের প্রত্যেকটাই কারেক্ট আসছে। আমি যে নেক্সট প্রবলেমে যাই, এটা আমাদের কয় নাম্বার দেখি, আমাদের আর দুইটা আছে। ও এটা রান হবে কেন, আমাদের দেওয়া আছে যে গিভেন অ্যান অ্যারে ইন্টিজার when 3 রিটার্ন দ্য সাম অফ অল এলিমেন্টস। তো এখানে আমাদের একটা অ্যারে দেবে যার একটা প্যারামিটার হবে যে একটা অ্যারে দেওয়া থাকবে। তো আমাদের চেক করতে হবে যে আমাদের এই তিনটা যোগফল বাই করতে হবে। সাপোজ আমি এটা ফাংশনটা দেখি, তো এইটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে জাস্ট পাইথনে একটা বিল্ট-ইন ফাংশন ইউজ করা, আর আরেকটা করা যায় যে একেবারে কাস্টমভাবে। আমি প্রথমে দুইটাই আমি দেখাইতেছি। প্রথমটা হচ্ছে সিম্পল, জাস্ট রিটার্ন, আর যদি দেই যে সাম, এরপর যদি দেই যে নামস, তাহলে আমাদের রেজাল্ট দেওয়ার কথাই যে আমাদের 6 দিচ্ছে। এখন আমার এইভাবে করা যায়, বাট আমি এটা আসলে মানে ম্যানুয়ালি কীভাবে করতে হয় সেভাবে আমি দেখাবো। তো সাপোজ আমি একটা একটু কাটি, আমি একটা ভেবে নিলাম যে টোটাল ইকুয়াল 0, আমি আপাতত 0 ধরছি। এবার আমি নামসে প্রত্যেকটা এলিমেন্টটাকে আমি অ্যাক্সেস করব, যে ফর নাম ইন নামস, ওকে, টোটাল ইকুয়াল নাম, মানে আমার প্রত্যেকভাবে মানে প্রত্যেকটা এলিমেন্ট, সাপোজ এটা কাজ করে কী হয় যে নামসে প্রত্যেকটা এলিমেন্ট, সাপোজ প্রথম ধরুন 1, তো টোটালের সাথে 1 যোগ করবে, তো হয় কত 1, টোটালের মান হয়ে যাবে 1, তারপর এবার নামের মান হয়েছে 2, তাই আমার 1-এর সাথে 2 করবে 3, আর পরে নামের মান 3, আর তাই টোটালের সাথে 3 আর 3 যোগ করে 6। তো এইভাবেই এটা কাজ করতো। আমি এতে করে রিটার্ন টোটাল, আমি এটা রান করি। ওকে, ঠিক আছে। এখন আমি এটা যদি পেস্ট করে দেই, সাবমিট দেই, তো আমার প্রত্যেকটা এলিমেন্টই ঠিক, প্রত্যেকটা টেস্ট কেসে আমাদের ঠিক মতো রান হয়েছে। এখন আমার নেক্সট প্রবলেমে যাই। তো আমাদের এই প্রবলেমে বলা হয়েছে যে রোটেট লেফট 3 নাম, আমি আগে ফাংশনটাকে কপি করে নেই, যে আমাদের প্যারামিটার হবে নামস। আমি একটা এক্সাম্পল কপি করি যে 1 2 3, ওকে, আমার এক্সাম্পল এই আছে। তো আমাদের এখানে বলা হয়েছে যে গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার লেন্থ 3, রিটার্ন অ্যান অ্যারে উইথ দ্য এলিমেন্টস রোটেট লেফট। সো মানে এখানে একটা এক্সাম্পল দেখা দিয়েছে। তো এটা অত বেশি কিছু করার নাই, ঠিক আছে। আমরা যে একটা এক্সাম্পল করে লক্ষ্য করি যে 1 2 3 এটা সাজানো হয়েছে কীভাবে 2 3 1, আর আমাদের কিন্তু বইতে দেওয়া আছে যে রেঞ্জ সবসময় 3 হবে, 3 চেয়ে বেশি হবে না, কমও হবে না। তো এটা করার জন্য আমাদের এখানে দিব যে 1 2 3 আর দেব 2 3 1, মানে প্রথমে আসবে যে দ্বিতীয় এলিমেন্টটাকে প্রথমে আনছে, তৃতীয় এলিমেন্টটাকে দ্বিতীয়তে আনছে, আর প্রথম এলিমেন্টটাকে শেষে নিয়েছে। মানে বলতে গেলে যে প্রত্যেকটাই প্রথম এলিমেন্টটা শেষে যাইবে, এরকম কিছুটা। তো এটা আমরা করতে পারি
এটা জাস্ট আমার অত কিছু করবে না, আমি যদি রেখে দিই যে রিটার্ন, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি রেখে দিই প্রথমে নামস, প্রথমে হবে দ্বিতীয় এলিমেন্ট মানে 1, ইন্ডেক্স 1, তারপর হবে তৃতীয় এলিমেন্ট মানে ইন্ডেক্স 2, তারপর হবে প্রথম এলিমেন্ট, তারপর হবে নামস 0। ওকে, আমি যদি এখন রান দেই, ঠিক আছে। তো আমি যদি প্রত্যেকটাই যদি আমি দেখাই, তো এখানে আমার অত কোনো কন্ডিশন বা ওদের নামে কিছু করবে না, জাস্ট আমি রেখে দেবো যে কোনটা কোথায় বসবে। আর পরটা হচ্ছে যে 700, তো এটা কি আসে দেখি। ওকে, আমাদের ঠিক মতোই আসছে। এখন আমি যদি সাবমিট দিই, যে একটু কপি করি, গো। ওকে, আমাদের প্রত্যেকটা টেস্ট কিছুই ঠিক আছে। তো আমাদের 6টা প্রবলেম সলভ হয়ে গেছে। এখন পরে আমরা এই বাকি 6টা আছে, এই 6টা আমরা প্রবলেম সলভ করবো।